আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, কাউন্সেলিং কী করে হয়, কাউন্সেলিংয়ের সম্পূর্ণ নিয়মাবলী নিয়ে আজকে আলোচনা করব। মানে কাউন্সেলিংটা কিভাবে হয় সেটা সম্পূর্ণ আজকে আলোচনা করব। দেখো, এটা কিন্তু দুভাগে বিভক্ত। একটা ডকুমেন্টস নিয়ে একটা পার্ট, আর একটা নিয়ম কানুন, মানে কি আইনের মধ্যে দিয়ে হবে। এইটা হলো দুটো ভাগে আমি বিভক্ত করেছি, দুটোকে আলাদাভাবে বোঝাতে হবে। আজকে আমি মেন নিয়ম কানুনটা নিয়েই আলোচনা করব, আর ডকুমেন্টসটা নিয়ে একটু পরে, মানে পরের ভিডিওতে দিতে হবে। একদিনই সমস্ত ভিডিওতে বলা সম্ভব হবে না। এই ভিডিওটা আরম্ভ হওয়ার আগে কিছু ছোটোখাটো আমি সবসময় বলি, যে খবর থাকে সেগুলো আমাকে পরিবেশন করতে হয়, যেগুলো নিয়ে ভিডিও বানানো যায় না। অনেকেই আমার নতুন সাবস্ক্রাইবার হচ্ছে, প্রতিদিন অনেক ছাত্রই সাবস্ক্রাইব করছে, তাদের নতুন নতুন কোশ্চেন করছে। আমি বুঝতে পারছি তার নতুন সাবস্ক্রাইবার। যেরকম কলেজ ওয়াইজ কাট অফটা জানার সবার প্রবণতা আছে, এটা কোনো দিনই দেওয়া যাবে না। কারণ একমাত্র র্যাঙ্ক না বেরোলে এটা হবে না। এটা আমি আগের দিনই বলেছি। এইবার দেখি, যদি 600 নম্বর যদি 60,000 জন ছেলে পায়, তাহলে তো প্রায় 20-25,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক ঘুরে যাবে। এবার এক একটা নম্বরে এক একটা জায়গায় এক এক রকম থাকে। যেমন 30,000-এর জায়গায় ধর 30,000 যেখানে চলে, এক একটা নম্বরে প্রায় 500 জন করে থাকে। যখন 37-38,000 চলে যায় তখন 700 জন করে থাকে। যখন ওটা 60-65,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক চলে যায় তখন 900 জন করে থাকে। এই বছর কিন্তু 30% করে বাড়ছে। তার ক্যালকুলেশনটা অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ কলেজ ওয়াইজ তখনই বলা যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক যখন পূর্ণাঙ্গ বেরোবে তখনই বলা যাবে। এর আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বলতে পারবে না। যাতে কাটায় কাটায় নম্বর হচ্ছে তারা তো আরোই বলা সম্ভব নয়। এখন যদি বলে কেউ 680 পাচ্ছি, মেডিকেল কলেজ হবে, এক কথায় বলে দেবো হবে। 30-40 নম্বর যাদের বেশি আছে, আর যাদের 5-7 নম্বর বেশি আছে তাদের কিন্তু একটুখানি ধৈর্য তোমাদের ধরতেই হবে। আর একটা জিনিস বলছি, আজকেও অনেকে আমাকে এসসিদের কাট অফ সম্বন্ধে জানতে চেয়েছে। আমি এখন বলে দিচ্ছি আমার কি কি দোয়া বাকি আছে, কি কি দোয়া বাকি নেই। বাকিটা যেটা বলে দিচ্ছি, সেমি গভর্নমেন্টের কাট অফটা আমি এখনও দিইনি, কেপিসিটা করেছি আলাদা, ওটা আমি দিইনি, বিডিএসটা এখনও আমি দিইনি। এই ছোটোখাটো 3টে জিনিস বাকি আছে, 2-3 দিনের মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এইবার আসো আলোচনা বিষয়, কাউন্সেলিং। এটাকে আমি দুভাগে বিভক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ভিডিওটা 2বার 3বার 4বার 5বার দেখে নেবে। এইবার দেখো, রেজাল্ট তো বেরিয়ে গেল। একটা জিনিস বলে দিই, বলা লাগে, যখন রেজাল্টটা বেরোবে তার 4-5 দিন আগে থেকে এনটিএ সাইট প্রত্যেক দিন খুলে দেখবে, রাত্রি 9টা-10টার সময় খুলে দেখবে। ওরা সন্ধ্যার পর ছাড়ে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর 10 দিন ওরা কিছু দেয় না। এটা টেন্ট, এরকম ধরনের টেন্ট দেখবে প্রতিদিন। আর যখন কাউন্সিলিং যখন প্রায় 50 দিন ধরে চলে, প্রায় 50 দিন, এক একটা রাউন্ড হতে 20-22 দিন করে সময় লাগে, সব মিলিয়ে নেবে, ঘন্টা সেকেন্ড আমি বলে দেবো। মানে ওই প্রতিদিন তোমাকে রাত্রে দেখতে হবে, আর নোটিশগুলো পড়ে নেবে। অতি সহজ ভাষায় লেখা থাকে, কোনো প্রবলেম হবে না, বুঝেছো? এইটা কিন্তু তখন করবে। এখন তোমাদের কিচ্ছু আসবে না। মোটামুটি পরের মাসে 5 তারিখ থেকে প্রতিদিন দেখে নেবে, এবং নোটিশগুলো প্রত্যেক দিন দেখে নেবে কি আছে না আছে। অতি সহজ, কাউন্সিলিংয়ে ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, অতি সহজ। আমার 4-5খানা-6খানা ভিডিওতেও তোমরা চোখ বুলিয়ে নিলে কোনো টেনশনের ব্যাপার নেই। আর চয়েস ফিলিংটা ওটাও সহজ। অল ইন্ডিয়া র্যাঙ্ক আর বেঙ্গল র্যাঙ্কেরও অনেক ব্যাপার আছে, সেগুলো তোমাকে বুঝিয়ে দেবো। অতি সহজ, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। যাক, এটা আমি আসলাম। ফার্স্ট বলছি কাউন্সিলিং। প্রথম তুমি দেখছো রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি মনে করছো যে আমি মনে হয় চান্স হয়ে যাবে, আমি ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। ফার্স্ট ধাপ, প্রথম ধাপ, ভালো কথা। ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কথার মানে তুমি জানাচ্ছ
WBMCC মানে আমাদের যদি আমি বেঙ্গল কোটায় 85 কোটা ভর্তি হয়, তাহলে আমাদের রাজ্যেরটা তুমি জানাচ্ছ মানে যে আমি ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করবো, সে রেজিস্ট্রেশন বলছে ইউআরদের বোধ হয় 2000, এসটিদের একটু কম, এসসিদের একটু কম, এসব ব্যাপার আছে, 2000টার মতো হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন করা শেষ হয়ে গেল, এতে কোনো জটিলতা নেই, রেজিস্ট্রেশন অতি সোজা। সার্ভার ক্যাফে গিয়ে করে নেবে, অনেকে নিজে বাড়িতে বসেও করে ফেলা যায়, তাও সার্ভার ক্যাফে যাবে, যারা প্রথম বছর রয়েছে তার যাবে। এইবার হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমার যেসব ডকুমেন্টসগুলো আছে সেইগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা। এবার কোথায় কী করে হবে, ভয়ের কোনো ব্যাপার নেই। যেদিনকে তুমি রেজিস্ট্রেশনটা করবে, যেদিনকে তুমি রেজিস্ট্রেশনটা করলে তখন একটা স্লিপ বেরিয়ে আসবে, সেই স্লিপের তলায় লেখা থাকবে তুমি আর্জি করে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে তুমি তোমার ডকুমেন্টসগুলো নিয়ে আসো, বা এই কলেজের নাম এবং সময়, কাল একদিন সময় দেয়, এরকম একটা লেখা থাকবে, থাকবে। কারোর শরণাপন্ন হতে হবে না। কথাগুলো শুনে নাও মন দিয়ে। রেজিস্ট্রেশন যখন করতে গেলে হয়ে গেল একটা স্লিপ, ওই স্লিপটা আমি প্রথম দিনই বলেছি কোনো কাগজ ফেলবে না, কোনো কাগজ ফেলা যাবে না প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত। সেই কাগজটা তো ভর্তির সময় লাগবে, একটা রসিদ দেবে, রসিদের নিচে লেখা থাকবে তুমি এই কলেজে গিয়ে ওই তারিখে গিয়ে তোমার ডকুমেন্টসগুলোকে পরীক্ষা করবে, ঠিক আছে। 2 দিন টাইম দেয়। কলকাতা মূলত 4টে কলেজে হয়, যে কোনো একটা কলেজে নাম দেবে। আর উত্তরবঙ্গ গত বছর থেকে শুরু হয়েছে, উত্তরবঙ্গ একটা কলেজ, উত্তরবঙ্গের ছেলেরা কলকাতা আসার খুব প্রবলেম ছিল, তো ওদের হয়ে গেল এই পর্যন্ত। এবার ওখানে যাবে, কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি তোমাকে পুরো চার্ট করে দেবো। সেই চার্টটা নিয়ে তুমি এখন থেকে গুছিয়ে নেবে, কী করে গুছাবে সেই প্রক্রিয়াটাও বলে দেবো। তাহলে আমি এইটুকুনি হয়ে গেল, ওটা কিন্তু অন্য একটা পার্ট করে বলবো। এই 6-7টা ভিডিও কিন্তু তুমি একদম জলের মতন মুখস্থ করে নেবে, কারুর শরণাপন্ন হতে হবে না। এইবার তোমার কি হয়ে গেল, তোমার ডকুমেন্টসগুলো পরীক্ষা হয়ে গেল, ওইখান থেকে আবার একটা রসিদ দেবে তুমি ওকে, তোমার ডকুমেন্টস, ওই কাগজটাও লাগবে, কোনো কাগজ ফেলা যাবে না, বাংলা কথা। এইবার সেই সময় কিছু কিছু ছেলের ডিসপুট দেখা যায়, এটা ছাত্রীর, আমি ভুল করে সবাই ছেলে বলে ফেলি, এই জন্য ক্ষমাপ্রার্থী ছাত্রীদের কাছে, এটা আমার মুদ্রা দোষ হয়ে গেছে, তোমাদের কাছে আমি একরকম সরি বলে নিচ্ছি। কিছু কিছু ছেলের আবার বলে ফেলেছি, যাই হোক, ভুল হয়, তাতে কোনো টেনশন নেবে না। ধরো ওটা যখন তোমার ভেরিফিকেশনটা হয়ে গেল, ভর্তিটা 4-5 দিন 6 দিন পড়ায়, ভর্তির দিন ওটা নিয়ে গেলেই হবে। ওটা একটা কাগজ নিয়ে থেকে ভুলে গেছে, কোনো একটা কিছু ছোটোখাটো ভুল হয়েছে, তাতে কোনো ভয়ের ব্যাপার নেই। একটা ডকুমেন্টস হয়তো নিতে ভুল করেছো, সেটা সেদিন ভর্তির দিন নিয়ে গেলে হবে, ঠিক আছে। এইবার হলো, এবার তারপরে কি হলো, তুমি তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল। এইবার হয়ে যাওয়ার পর একটা WBMCC, যেহেতু তুমি 85% থেকে দিচ্ছ, তাকে WBMCC বলছে, সেখান থেকে একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক বা রাজ্যের র্যাঙ্ক যেটাই বলো, একটা চার্ট বার করবে, মানে ওই চার্টে যাদের যাদের নাম আছে তারাই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, আদার্স কেউ পারবে না। ফার্স্ট রাউন্ডে, শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে ওই নিয়মটা প্রযোজ্য, শুধুমাত্র। তাহলে তুমি প্রথম কি করলে, রেজিস্ট্রেশন করলে, ডকুমেন্টস ভেরিফিকেশন করলে, তারপর তোমার নাম চার্টে থাকবেই, এটা কমন সেন্স থাকবেই। 2-1টা ছেলে 2-1টা গন্ডগোল আছে, সেটি ভর্তি দিন ওই কাগজটা নিয়ে গেলে কোনো প্রবলেম নেই, হলো। এইবার তোমার নামটা দেখে নিলে দেখবে অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, পাশে বেঙ্গল র্যাঙ্ক রয়েছে। অনেকটা যেরকম মঙ্গলযান যেমন ছাড়ে, একটা একটা করে পার্ট যখন ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সেরকম তোমাদের নম্বর আর কাজ লাগবে না। ওই যে তোমাদের 14 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওই অল ইন্ডিয়া র্যাঙ্কটাও তোমার ছেড়ে দিতে হবে, তখন রাজ্যের র্যাঙ্ক বেরিয়ে আসবে, পাশে অল ইন্ডিয়া র্যাঙ্কটা থাকবে। ওটা কোনো মাইনর জিনিস না, ওটা মাইনর জিনিস, সরি, এটা ব্যাস হয়ে গেল। এইবার আসবে চয়েস ফিলিং। তুমি কোন কলেজে তুমি চয়েস করছো, চয়েস ফিলিংয়ে কিন্তু কি কি থাকবে, আমাদের সরকারি কলেজ থাকবে, সেমি গভর্নমেন্ট থাকবে এবং বিডিএস থাকবে, মানে যতগুলো কলেজ আছে সেখানে তুমি
দাগ দিতে পারবে। এটা একটা পার্ট, এই পার্টটা আজকে আলোচনা বিষয় না, সাইড করলাম। দুটো জিনিস কিন্তু আলাদা করে ফেললাম, এগুলো নিয়ে একটা ভিডিও দিতে হচ্ছে। এবার চয়েস ফিলিং হয়ে গেল, এইবার লকিং, চয়েসটা লকিং, সে চয়েস লকিং করবে, ও বুঝে নেবে, ও যেখানে করবে তুমি নিজেই বুঝে নেবে, লকিং হয়ে গেল। এইবার রেজাল্ট বেরোবে। কী রেজাল্ট বেরোবে? তোমার অ্যালটমেন্ট হলো কি না, তুমি যেসব কলেজে দিয়েছো তোমার নাম উঠলো কিনা। না উঠলে তুমি মনে করলে তোমার ফার্স্ট রাউন্ডে এবছর হলো না, সেকেন্ড রাউন্ডে যদি হয় ওটা 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 পরের গল্প। এবার তোমার ধরো নাম উঠলো, তখন তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতনই একটা দেবে, অ্যালটমেন্ট লেটার দেবে, ওটাও লাগবে, ওটা তো লাগবেই। এইবার ওর মধ্যেই লেখা থাকবে কোন দিন কোথায় গিয়ে তোমাকে ভর্তি হতে হবে, সেই কলেজে, যে কলেজে তুমি নামটা উঠেছে সেই কলেজে কোন সময় কটার সময় গিয়ে উপস্থিত হতে হবে, এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয়, যেটা আমি অ্যাডভান্স দিয়ে দেবো, সেই সব ডকুমেন্টসগুলো আজকে থেকে গোছাতে পারবে, সেগুলো নিয়ে গিয়ে তুমি ভর্তি হয়ে গেলে। আমি কিন্তু দুটো পার্ট ছেড়ে এসেছি, ওগুলো নিয়ে এক একটা 10 মিনিট করে ভিডিও, কিন্তু এই হলো ব্যাপার, এছাড়া কোনো ব্যাপার নেই। আর এই চয়েস ফিলিংটার কী করে সাজাবে তোমাদের বিশদভাবে একদিনকে বুঝাবো। আর এদিকে ডকুমেন্টসের মধ্যে যেটা রয়েছে, ডোমিসাইল আগে চেষ্টা করলে পারবে না, আর বন্ড পেপার কোনোদিনই হবে না। বন্ড পেপার একমাত্র কলেজের নাম দিয়েই করতে হবে, কোন কলেজ পাচ্ছ সেই কলেজের নাম জানলে, না জানে তুমি বন্ড পেপার আগে থেকে বানাতে পারছো না। বন্ড পেপারটাও আমার দেওয়া আছে। এই সংক্ষিপ্ত ব্যাপার ছিল। যাই হোক, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি, সকলেই ভালো থেকো।